নমস্কার বন্ধুরা, অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কবে কবে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি কি বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট দেখব। তো 16 তারিখ শুক্রবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। তো মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, জড়খালি, গোসাবা, কুমিরবাড়ি, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, এই সমস্ত স্থানে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি জয়নগর, মাজিলপুর, কুলপি, হলদিয়া, ডায়মন্ড হারবার, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, টাকি, নিউটাউন, কলকাতা, বাদুরিয়া, পানিহাটি, বজবজ, শ্যামপুর, মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, সবং, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, আমলাগোড়া, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, নাগরুখরা, তার সঙ্গে বাদুরিয়া, স্বরূপনগর, বনগাঁ, চাকদহ, কাঁচরাপাড়া, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, তার সঙ্গে কিছুটা এদিকে কৃষ্ণনগর, আর পশ্চিমের দিকে এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আমলাগোড়া, পাবা, আরামবাগ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাল। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে শুক্রবার ভোর বা সকালের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে কিছুটা নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে কিছুটা, তার সঙ্গে কিছুটা এদিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম, এই সমস্ত জেলার কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা জুড়েই শুক্রবার ভোরের দিকে বা সকালের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ আর আংশিক মেঘলা আকাশ থাকছে শুক্রবার ভোর থেকে একদম সকালের দিকে। উত্তরবঙ্গে দেখে নেবে মালদা, দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তর বাংলাদেশে রংপুর, রাজশাহীতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। সিলেট বিভাগে ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকালের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছেন সমগ্র উত্তর বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু স্থানে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফাসান, হাতিয়া, তার সঙ্গে রয়েছে সেনবাগ, চৌমুহানি, তার সঙ্গে রয়েছে মনেকিচারি, ফটিকাচারি উপজেলা, অর্থাৎ চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল, খুলনা বিভাগের নিচের দিকে অর্থাৎ উপকূলের জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। কিন্তু উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ আর মেঘলা আকাশ থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মতনই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলি, উপকূলের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনাতে একটু বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা শুক্রবার বেলার দিকে চলে যাব। তো শুক্রবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দুপুরের পর থেকে, বিশেষ করে দুপুর বা বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতা, বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, তার সঙ্গে রয়েছে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরবাড়ি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সমগ্র জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া, তার সঙ্গে বজবজ, বাগনান, আমতা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, ময়না, মহিষাদল, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, মোহনপুর, বেতাগাঁও, এগরা, দাঁতন, বেলদা, সবং, ময়না বললাম, তার সঙ্গে পিংলা, বালিচক, পাঁশকুড়া, কেশপুর, মেদিনীপুর, বেলি, খড়গপুর, কাশিয়ারি, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, পাবা, কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসাহের, সোনামুখী, বিষ্ণুপুর, বেল্লাতোর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, তার সঙ্গে রয়েছে শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, ইনপুর, রতনপুর, তালডাংরা বললাম, সিমলাপাল, খাতড়া, রানীবাঁধ, রায়পুর, বান্দুয়ান, বীরা, বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, হাতিরামপুর, শালদিহা, ইনপুর, পাঞ্চা, কেন্দা, মঙ্গুরালপুর, পুরুলিয়া, শুক্লারা, বলরামপুর, তার সঙ্গে রয়েছে এদিকে সিন্দ্রি, ঝালিদা, তার সঙ্গে মুড়ি, জয়পুর, পাশাপাশি এদিকে কিছুটা দেখতে পাচ্ছি রঘুনাথপুর, কাশীপুর, শালতোরা, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, কাকসা, ইলিমবাজার,
দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, কেতুগ্রাম। অর্থাৎ যেটা বুঝতে পারলাম, শুক্রবার দুপুর বা বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। আর একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়া, কিছুটা হুগলি থাকছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকটা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বাকি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে এদিকে হুগলি, আর এদিকটাতে নিচের দিকে দেখতে পাচ্ছেন এদিকে সামান্য এদিকে হাওড়া হুগলি থাকছে, আর এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের বা দুপুরের পর থেকে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে শুক্রবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা আর দক্ষিণ দিনাজপুরের একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। সুজাপুর, হাবিবপুর, রতুয়া, শামসি, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, তার সঙ্গে রয়েছে বালুরঘাট, আর এদিকে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, খড়বা, হরিশ্চন্দ্রপুর, ধাসনা, অর্থাৎ মালদা আর দক্ষিণ দিনাজপুরে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কিন্তু উত্তর দিনাজপুর আর উপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের উপরে 6 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশে চলে যাবে শুক্রবার বিকেলের দিকে, উত্তর বাংলাদেশের রংপুরে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, কিন্তু ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছেন পানিতলা, গোমাস্তপুর, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, তার সঙ্গে সিরাজগঞ্জ, সিরিসাবাড়ি মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। আর নিচের দিকে ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন ত্রিপুরাতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুর বা বিকেলের পর থেকে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা মানে শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। তারপর আমরা চলে যাব শনিবার একদম ভোর রাতে, কারণ শনিবার থেকে একটি কিন্তু ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশের ওপরে কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে শনিবার ভোররাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিবার দিন অর্থাৎ 17 তারিখ ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, সেই সঙ্গে আবার বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় শনিবার ভোর রাতের দিকে বা শনিবার একদম ভোরে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জয়নগর, মাজিলপুর, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, বাগনান, কলকাতা, পানিহাটি, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, বনগা, চাকদহ, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, তার সঙ্গে কৃষ্ণনগর, মন্তেশ্বর, বর্ধমান, পাটুলি, ঘুষকরা, মঙ্গলকোট, বোলপুর, ইলিমবাজার, নানুর, লাভপুর, আহমেদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট। এবার আমরা দক্ষিণের দিকে চলে যাব। তো দক্ষিণের দিকে দেখতে পাচ্ছেন কোলাঘাট, তমলুক, তার সঙ্গে রয়েছে বাগনান, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, ময়না, তার সঙ্গে রয়েছে ভগবানপুর, বাজকুল, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, তার সঙ্গে রয়েছে মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, কাশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, বেলি, কেশপুর, শালবনী, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, শিলদা, রায়পুর, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, সোনামুখী, বেল্লাতর, গঙ্গাজলঘাটি, বরজরা, কাকসা, শালদিহা, ইনপুর, হাতিরামপুর, খাতড়া, মানবাজার, রানীবাঁধ, বান্দুয়ান, বিরা, পাগদা, বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, পাঞ্চা, বলরামপুর, পুরুলিয়া, মঙ্গুরালপুর, শালদিয়া, ইনপুর বললাম, তার সঙ্গে রঘুনাথপুর রয়েছে, সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি, বাগমুন্ডি, তার সঙ্গে এদিকে কিছুটা আমরা পশ্চিমের দিকে চলে যাব, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, বরজরা, কাকসা, সোনামুখী, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান বললাম, তার পাশাপাশি রয়েছে ঘুষকরা, ইলিমবাজার, দুবরাজপুর, সিউড়ি, আহমেদপুর বলেছি। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মেনলি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, আর কিছুটা এদিকে নদীয়া। অর্থাৎ প্রায় বলতে গেলে দক্ষিণবঙ্গের সমগ্র জেলা জুড়ে দেখতে পাচ্ছেন শনিবার দিন ভোর রাতে, শনিবার একদম ভোর রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর উপরে 5 জেলাতে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ থেকে বৃষ্টিপাত নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমগ্র জেলা জুড়েই শনিবার দিন ভোর রাত থেকে অর্থাৎ 17 তারিখ ভোর রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, হালকা বৃষ্টিপাত থাকছে, সিলেট, তার সঙ্গে ঢাকা, রাজশাহীতে হালকা বৃষ্টিপাত থাকছে।
কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগে অর্থাৎ উপকূলের বিভাগগুলোতে শনিবার দিনও ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল আর চট্টগ্রাম বিভাগের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে। বরিশাল, মির্জাগঞ্জ, কাওয়াখালী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরপাশান, চৌমুহানি, রায়পুর, তার সঙ্গে নোয়াখালী, ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং বন্দর, অর্থাৎ দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, বরিশাল বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে খুলনা বিভাগের কিছু কিছু স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। যশোর, কোচ্চানপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া বললাম, এই সমস্ত স্থানে শনিবার ভোররাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার ভোররাত থেকে। তারপর শনিবার ভোরের দিকে চলে যাব। তো শনিবার ভোরের দিকে বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তখনও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে পুরুলিয়ার কিছুটা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলি দেখতে পাচ্ছেন। কিছুটা এদিকে নদিয়াতেও একদম শনিবার সকালের দিকেও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে অনস্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও শনিবার সকালের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ শনিবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে বাংলাদেশের দিকে, সেই বৃষ্টিপাত শনিবার সকালের দিকেও থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হলেও সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমছে, অর্থাৎ মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা শনিবার একটু বেলার দিকে চলে যাব। তো শনিবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা কমছে, কিন্তু শনিবার সকাল থেকে একদম মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর শনিবার একটু বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত শেষ সময় থাকছে, কিন্তু মধ্যবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত কমে যাচ্ছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। মধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার একটু বেলার দিকে। কিন্তু বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ঘূর্ণাবর্তে তৈরি হচ্ছে এবং লাল বর্ণ ধারণ করছে। অর্থাৎ শনিবার দিন 17 তারিখে যে ঘূর্ণাবর্তের কথা আমি বলছিলাম গতকাল থেকে, সেই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে, দক্ষিণ বাংলাদেশের ওপরে কিন্তু ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে, যার ফলে শনিবার ভোররাত থেকে দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। এমনকি শনিবার সকাল আর বেলার দিকেও সে ভারী বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন সকাল 9টার দিকে দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগ, তার পাশাপাশি ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, তার সঙ্গে মাদারীপুর, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, বরিশাল, পিরোজপুর, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, চরফাসান, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, রায়পুর, চৌমুহানি, নোয়াখালী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, নারসিংদী এই সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনা বিভাগ জুড়েও সাতক্ষীরা, যশোর, অভয়নগর, নারাইল, গোপীনাথপুর যেটা বললাম, টুঙ্গিপাড়া, মোংলাতেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। আর ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরা, আগরতলা, উদয়পুর, বেলোনিয়া, তার সঙ্গে ছাগলনাইয়া এই সমস্ত জায়গাতে, অর্থাৎ ত্রিপুরা জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে। আর এদিকে যেটা বাংলাদেশে বললাম চট্টগ্রাম বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা বিভাগে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার সকাল 9টা বা 10টার দিকে, অর্থাৎ শনিবার সকালের দিকে। তারপর আমরা শনিবার দুপুরের দিকে চলে যাব। তো শনিবার দুপুরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। দুপুরের সময় থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত শুরু হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে, দক্ষিণ বাংলাদেশে বরিশাল আর চট্টগ্রামে এই বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের দিকেও। তারপর আমরা দুপুরের পর চলে যাব। তো শনিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে? কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে বিষ্ণুপুর, বজবজ, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এই সমস্ত স্থানে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। নদিয়ার শান্তিপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমানের মেমারি, পান্ডুয়াতেও ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। মন্তেশ্বর অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে শনিবার দুপুরের পর থেকে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে শনিবার দুপুর বা বিকেলের পর থেকে। দক্ষিণবঙ্গের সমগ্র জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন শনিবার দুপুরের পর থেকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগে শনিবার দুপুরের সময়ও ভারী বৃষ্টিপাত থাকছে। দুপুরের পরে অর্থাৎ দুপুর বিকেলের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। একদম লাল কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলাদেশের ওপরে। তো এই ঘূর্ণাবর্তের ফলে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তের ফলে উত্তর বাংলাদেশের উপরে যে বিভাগগুলি রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে কিন্তু বিকেলের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে সারাদিন। শনিবার সারাদিন ভারী বৃষ্টিপাত থাকছে, কিন্তু দুপুর বা বিকেলের পর থেকে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে অনস্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি। তারপর শনিবার রাতের দিকে যেটা দেখে নেব একটু,
তো শনিবার রাতের দিকে দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। শনিবার রাতের পরেও সেই বৃষ্টিপাতটা থাকছে, মোটামুটি মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলা জুড়েও দেখতে পাচ্ছেন। সমগ্র জেলা জুড়ে যত জেলা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতেও শনিবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। শনিবার রাত্রের দিকেও সেই বৃষ্টিপাতটা কিন্তু থাকছে, কন্টিনিউ কিন্তু সেই বৃষ্টিপাতটা থাকছে। বাংলাদেশের দিকে কন্টিনিউ বৃষ্টিপাতটা থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সন্ধ্যের পর বৃষ্টিপাতটা কমছে। সন্ধ্যের পরেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে হালকা বৃষ্টিপাত শনিবার সন্ধ্যের দিকেও থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও, তার সঙ্গে নদিয়া জেলাতেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার রাতের দিকেও। তারপর এই মুহূর্তে আরও আপডেট আসছে যে 17 তারিখ সারাদিন আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, তার সঙ্গে বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্তটা থাকছে। তার ফলে শনিবার সারাদিন বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপর সেই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে রবিবার দিন যখন পড়বে 18 তারিখে, সেই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু অবস্থান করবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রবিবার দিন যখনই হয়ে যাচ্ছে, সেই ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু শিফট হচ্ছে। অর্থাৎ রবিবার দিন সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপরে চলে আসছে, যার ফলে 18 তারিখ অর্থাৎ রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে। রবিবার দিনও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে, একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলিতে রবিবার দিনে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ আগামী 3 দিন, শুক্রবার দিন তেমন কোনো মোটামুটি হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু শনিবার দিন থেকে অর্থাৎ 24 ঘন্টা পর থেকে মোটামুটি শনিবার ভোর রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। অর্থাৎ 24 ঘন্টা পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপর শনিবার দিন 17 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে, সারাদিন ভারী বৃষ্টিপাত থাকছে। রবিবার দিনও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 16 তারিখ শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। আর আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত 76 থেকে 100% বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 16 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে। তো 16 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এই 4টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি আরও বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 17 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 17 তারিখ শনিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 17 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 17 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 17 তারিখ শনিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আবারও বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে। তো শনিবার দিন অর্থাৎ 17 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার পূর্ব বর্ধমান, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই 4টি জেলাতে শনিবার দিন অর্থাৎ 17 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট, আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখে নেব 18 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 18 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 18 তারিখে অর্থাৎ রবিবারের জন্য দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে দেখে নেব 18 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 18 তারিখে দেখতে পাচ্ছেন আবারও উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 18 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 18 তারিখ অর্থাৎ রবিবারে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর শনিবার দিন অর্থাৎ 17 তারিখ ভোররাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সমগ্র জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।